নীলামবাজার কলেজের অধ্যক্ষ ডক্টর আতিকুর রহমানের সাথে দুর্ব্যবহার করার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি নীলামবাজারে। ক্ষুব্ধ ছাত্রছাত্রী সহ প্রাক্তনীদের দ্বারা আসাম ত্রিপুরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন। দীর্ঘ সময় জাতীয় সড়ক অবরোধে ব্যাহত হয়ে পড়ে যান চলাচল। মামলা দায়ের করার 1 ঘন্টার মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নীলামবাজার পুলিশ। ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল সকালে নীলামবাজার কলেজের অধ্যক্ষ ডক্টর আতিকুর রহমানের সাথে দুর্ব্যবহার করেন নীলামবাজারের মুসলে আহমদ নামের এক ব্যবসায়ী। আর এই খবর চাউর হতেই দেখা দেয় তীব্র প্রতিক্রিয়া। এদিকে কলেজ কর্তৃপক্ষ মুসলে আহমদকে অভিযুক্ত করে নীলামবাজার থানায় মামলা দায়ের করেন। অধ্যক্ষের সাথে দুর্ব্যবহারের খবর ছাত্রছাত্রীদের মধ্যে জানাজানি হতেই ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা আসাম ত্রিপুরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে নীলামবাজার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিছু সময়ের মধ্যে অভিযুক্তকে আটক করা হবে বলে আশ্বাস দিলে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করা হয়। এদিকে পুলিশের এই ঘটনার তদন্ত শুরু, ব্যবসায়ী মুসলে আহমদকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে জানা গেছে। এই ঘটনার পর নীলামবাজার কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। হয়েছে আমাদের নীলামবাজার প্রিন্সিপালের, যেটা আমরা ছাত্র সমাজের মানে দুঃখের বিষয়, যে নীলামবাজার আমাদের গোটা নীলামবাজারের গৌরব, ছাত্র সমাজের গৌরব এবং নীলামবাজার কলেজের গৌরব। গতকালকে একটা অ্যাডমিশন নিয়ে নীলামবাজার স্যারের লোকে একটা মতানৈক্য হয়েছে, জানতে পেরেছি যে অ্যাডমিশন চলে গেছে। তার চলে যাওয়ার পরও যিনি আমাদের প্রিন্সিপালকে অমানবিকভাবে ব্যবহার করেছেন, উনি এসে অ্যাডমিশনে যাবার শেষ হওয়ার পরেও প্রিন্সিপালের জোরজবস্তি প্রিন্সিপালের টেবিলে থাপ্পড় মারছেন। টেবিলে থাপ্পড় মারা মানে গোটা ছাত্র সমাজের থাপ্পড় মারা, গোটা নীলামবাজার কলেজের অ্যালুমিনি থেকে সহকারে নীলামবাজার কলেজের যে ছাত্র সমাজ আছে তাদেরকে এরিয়াকে থাপ্পড় মারা। এবং আরও বলেছেন যে নীলামবাজার কলেজের প্রিন্সিপালকে উনি বাজারে গেলে কিংবা তো কোনো ভাই গেলে ওনাকে মারবেন। সেটা অত্যন্ত দুঃখের এবং নিন্দনীয় বিষয়। আমাদের দেখতে পাচ্ছেন যে নীলামবাজার কলেজের যে ছাত্র এবং অ্যালুমিনি যে স্ট্রাইক করেছে, আমরা এটাই চাই যে উপযুক্ত বিচার চাই এবং অতিলম্বে আমরা এর শাস্তি প্রদান করি এবং দোষীকে গ্রেফতার করার বিচার চাই।